ইসলামের তো ভাই অনেক বিষয়ে হয়তো প্রশ্ন আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন নিয়েও হয়তো বা জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনাদের প্রশ্ন আছে। তো ভাই এইটা ছাড়া আপনি কোন পথটাকে প্রায়োরিটি দিয়ে প্রতিষ্ঠিত করতে পারবেন যেটাকে একজন মানুষ ফলো করতে পারবে? আল্টিমেটলি ভাই দেখেন যে একজন কোন কিন্তু কোন না না মানে না ওয়েট জি, কোন পথ জানার আগে, মানে আপনি কোন পথে যাবেন এটা জানার আগে যে জিনিসটা জানতে হবে, পথটা আপনি বাছাই করবেন কিভাবে, কোন পথটা ভালো কোন পথটা মন্দ, এই জিনিসটা আপনি যাচাই করবেন কিভাবে? ঠিক আছে? আপনি পথে তো হাঁটবেন পরে, তাই না? কোন পথে জি, আপনি জি। হাঁটবেন, এই হয়তো ডাইন দিকের পথে হাঁটলেন বা বাঁ দিকের পথে হাঁটলেন বা মাঝখানের পথে হাঁটলেন, এটা তো পরে ভাই। আগে তো আপনার জানতে হবে, আগে সিদ্ধান্তটা নিতে হবে যে আমি ডাইনের পথে যাব না বাঁয়ের পথে যাব নাকি মাঝখানের পথে যাব। এই যে পদ্ধতিটা আমরা কাজ করি, এই পদ্ধতিটা নিয়ে, যাচাই করার আচ্ছা, পদ্ধতিটা নিয়ে, ঠিক আছে? আচ্ছা। আপনার যেই পথে ইচ্ছা আপনি সেই পথে যাবেন, সেটা নিয়ে তো আমাদের কোনো মানে কিছু বলার নাই। আমরা আচ্ছা। শুধুমাত্র যাচাই করে দেখি যে এই পথে গেলে কি হবে, ডাইন দিকের পথে গেলে কি হবে, ডাইন দিকের পথটা সঠিক নাকি ভুল। আচ্ছা, তামিম তো চলে গেল। আমি কথা শেষ করি তাহলে। আমরা যে জিনিসটা যাচাই করে দেখি যে ডাইন দিকের পথটা কেমন, বাম দিকের পথটা কেমন, মাঝখানের পথটা কেমন, এবং সেইটা নিয়ে আমরা যাচাই করে দেখি, যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা এই জিনিসটা যাচাই করি। যাচাই করার পর আপনি ভাই আমাদের কাছে যে যখন এই ইনফরমেশন গুলা থাকবে যে ডান দিকের পথে গেলে ভালো নাকি বাম পথে গেলে ভালো নাকি মাঝখানের পথে গেলে ভালো, কোন পথে গেলে কি হবে, কোন পথে গেলে সেই পথের কনসিকুয়েন্স কি হবে, এবং কোন পথে যাওয়াটা যৌক্তিক, এই পদ্ধতিটা নিয়ে আমরা কাজ করি। এরপরে যখন আমরা সেই পদ্ধতিটা, আচ্ছা আবার আসছে তামিম। তামিম, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? হ্যালো? হ্যাঁ, আপনি কি আমার আগের কথাগুলো শুনতে পেয়েছেন? ভাইয়া ওই যে আমার নেটওয়ার্কের সমস্যা হয়েছিল তো ওই ওয়াইফাই কানেকশনটা বন্ধ করে ডাটা অন করলাম আরকি। আপনার আচ্ছা, ওই আমি পর্যন্ত আপনাকে শুনতে যেটা পেরেছি। আপনি বলছিলাম, বলছিলেন যে পথ, পথের কথা হ্যাঁ, বলছিলেন যে আমরা আমরা পথটা আমি যেটা, কিভাবে বাছাই করব? হ্যাঁ, আমরা যাচাই করে দেখি যে কোন পথে গেলে কি হবে না না হবে, কোন পথে যাওয়াটা যৌক্তিক কোন পথে যাওয়াটা অযৌক্তিক। এরপরে পথ কোনটা আপনি বেছে নেবেন সেটা সম্পূর্ণ জনগণের সিদ্ধান্ত, যার যার ব্যক্তিগত চিন্তা ভাবনা মতামত, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তাই নাই। আপনি আপনার পথ বেছে নেবেন। আপনি যদি অন্ধবিশ্বাসের পথ বাইছে নেন, আপনি যদি মনে করেন আপনার ইসলামই ভালো বা হিন্দু ধর্ম ভালো বা ইহুদি ধর্ম ভালো, ভাই আপনার এটা আপনার ব্যাপার। এখানে তো কেউ আপনাকে গিয়ে মানে কোনো নাস্তিক আপনাকে গিয়ে জোর জবরদস্তি করবে না কখনো যে এটা মানে তুমি নাস্তিক হও নাই কেন। এটা নিয়ে কেউ কখনো জোর জবরদস্তি এমনকি দাওয়াতও দিবে না আপনার নাস্তিকতার পথে, কেউ আপনার দাওয়াতও দিবে না। কারণ আপনি আপনার পথ বেছে নেবেন, আপনার ইচ্ছা, আপনার খুশি, আপনি স্বাধীন। যেহেতু আপনি একজন স্বাধীন মানুষ, আপনার অধিকার আছে আপনার বিশ্বাস, আপনার পথ নিজে খুঁজে বের করার। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে সেই পথগুলাকে অ্যানালাইসিস করি। কোন পথটা আমরা বেছে নিব, সেই পথটা বেছে নেওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কোনটা হবে, পদ্ধতিটা কি এটা হবে যে আমার বাপ মায় কইছে ইসলাম সত্য ধর্ম, সুতরাং আমি ইসলাম। আমার বাপ মায় কইছে হিন্দু ধর্ম সত্য ধর্ম, সুতরাং আমি হিন্দু। আমার বাপ মায় কইছে, আমার বাপে নিজে কইছে আইসা যে বৌদ্ধ ধর্ম হইতেছে শ্রেষ্ঠ, সুতরাং বৌদ্ধ ধর্মই শ্রেষ্ঠ। এইটা তো কোনো পদ্ধতি হইতে পারে না, এটা তো পথ যাচাই করার কোনো মাপকাঠি হইতে পারে না। অন্ধবিশ্বাস তো কোনো রাস্তা যাচাই করার কোনো মাপকাঠি হইতে পারে না। তাহলে মাপকাঠি কি হইতে পারে? মাপকাঠি হইতে পারে শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণ। যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যখন আমরা অ্যানালাইসিস করতে শিখব, তখন আমরা আমাদের পথ নিজেরা তৈরি করে নিতে পারবো। যদি সবগুলা পথ খারাপ হয় তাহলে আমরা আবার নতুন আরেকটা পথ তৈরি করে নিতে পারবো, যেই পথে আমরা হাঁটতে পারবো। দেখা গেল যে আমাদের কাছে মনে করেন 5টা পথ আছে, 5টা পথে যদি আমি দেখি যে 5টা পথই খারাপ, 5টা পথেরই মানে সমস্যা আছে,
তাহলে আমার কাছে যদি সেই পদ্ধতিটা থাকে, যে পদ্ধতিটা আমি বের করছি যুক্তি প্রমাণ দিয়ে, চিন্তা ভাবনা করে, যাচাই বাছাই করে, তখন আমি নিজেই একটা পথ তৈরি করে নিতে পারবো। আমার আর ওই 5টা পথেও যেতে হবে না। আমরা সেই পথটা নিয়ে আলোচনা করি না, আমরা সেই যাচাই করার পদ্ধতিটা নিয়ে আলোচনা করি, যে আমি কোন পদ্ধতিতে ওই মানে পথগুলাকে ইনভেস্টিগেট করব। মনে করেন আপনার সামনে 5টা পথ আছে, 5টা পথের ভিতরে এই ডান দিকের পথটা, 1 নম্বর পথে গেলে আপনি দেখবেন যে এখানে গেলে আপনি রাস্তায় একটা মানে এই নদী আছে, সেই নদীটাতে কোনো ব্রিজ নাই, সেটা আপনার সাঁতরায় পার হইতে হবে, এটা কঠিন। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে বাদ দিলাম। তারপরে হচ্ছে 2 নম্বর পথে দেখা গেল একটা বাঘ আছে, বাঘ আসলে বাঘ খায় ফেলবে, এটাও বাদ দিলাম। 3 নম্বর পথে দেখা গেল একটা মানে মানে গর্ত আছে, সেই গর্ত পড়ে যেতে পারি, এটাও বাদ দিলাম। এই যে যাচাইটা যে করতেছি আমি এখানে বসেই, আমি যাচাইটা করতে আগেও কিন্তু পথে চলি নেই, আমি কিন্তু ওই পথে কি কি আছে সেগুলা আমি অলরেডি, আমার কাছে ইনফরমেশন আছে, এবং ইনফরমেশন গুলো আমি যাচাই করে দেখতেছি যে কোন পথে গেলে আমার কি হবে না না হবে। তখন আমি এই পদ্ধতিটা যদি আমরা এই পদ্ধতিটা নিয়ে যদি আমরা ভালোভাবে আলোচনা করতে পারি, তাহলে আমরা সঠিক পথটা খুঁজে নেয়ার কাছাকাছি পৌঁছতে পারবো। আরো ভালোভাবে আমরা পথগুলাকে অ্যানালাইসিস করতে পারলেই, আমরা পথগুলা সম্পর্কে ভালোভাবে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখলে আমরা একটা নতুন পথও খুঁজে বের করতে পারবো। আমাদের পদ্ধতিটা হচ্ছে সেই পথগুলাকে যাচাই করে দেখা। আমাদের, আপনি কোন পথে যাবেন বা কি না যাবেন, বা নতুন সবগুলা পথই খারাপ কিনা বা নতুন পথ দরকার কিনা, সেগুলা পরের বিষয়। আগের বিষয় হচ্ছে পথগুলাকে যাচাই করে দেখা। আমরা সেই যাচাই করার কাজটা করতেছি, যে ইসলাম ধর্ম একটা কথা বলতেছে, হিন্দু ধর্ম আরেকটা কথা বলতেছে, খ্রিস্টান ধর্ম পৃথিবীতে 4,500 ধর্ম, এক এক ধর্ম এক এক ধরনের কথাবার্তা বলতেছে। আমরা যাচাই করে দেখলাম যে হ্যাঁ, আমরা তো এই ধর্মের ধর্মগ্রন্থগুলো যাচাই বাছাই করে দেখতেছি, এটা তো ভুল কথা লেখা আছে, এটা তো খারাপ কথা বলা আছে, এটা তো নোংরা কথা বলা আছে, এটা তো বর্বর কথা বলা আছে। তাহলে তো সেই পথে আমরা যাব না। না গেলে আমরা নতুন পথ তৈরি করে নিতে পারবো, যদি আমাদের কাছে সেই যুক্তিটা থাকে। আমরা যদি বুঝতে পারি যে এই পথটা কেন খারাপ, এটা যখন আমি বুঝতে পারবো, তখন তো আমার কাছে অটোমেটিক একটা নতুন পথ তৈরি হয়ে গেল। যেমন ধরেন, আপনাকে একটা উদাহরণ হিসেবে বলছি, একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন ইসলামের একটা বিধান হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে গনিমতের মাল হিসেবে তাদেরকে ভোগ করা ইসলামে সম্পূর্ণ হালাল একটা কাজ। এটা তো আপনি জানেন না তামিম সাহেব? আহ এটা কি এখনো আছে? এটা তো এখন কেউ করে না। ইসলামের বিধান মানে কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। মোহাম্মদ যেটা বলে গেছে, কোরআনে যেটা লেখা আছে, হাদিসে যেটা বলা আছে, সেটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। মুসলমানরা করে কি করে না এটা আপনাকে জিজ্ঞেস করি নাই। মুসলমানরা ইনফ্যাক্ট করে, অনেক দেশই করে, কিন্তু মুসলমানরা করে কি করে না এইটা কিন্তু ইসলামের সাথে রিলেটেড না। ইসলামের সাথে আচ্ছা রিলেটেড ভাইয়া, ওই যে কি যেন বলে যে ওই যে কৃতদাস বা এই প্রথাগুলো না, কথাটা একটু একটা শুনে নেন, শব্দ না কথাটা একটু বলে শুনে যে, কথাটা একটু শুনে ও নেন, আচ্ছা, কথাটা একটু শুনে নেন। জি বলেন। ইসলামে যে জিনিসটা আছে সেটা আছে, ইসলামে যে জিনিসটা নাই সেটা নাই। মুসলমানরা কেউ করে কি করে না তা দিয়ে কিন্তু ইসলামের কিছু যায় আসে না। মনে করেন সারা পৃথিবীর সমস্ত মুসলমান যদি এখন সুদ খায়, তাহলে কি আমরা বলবো ইসলামে সুদ আছে? বলেন তো। না, ইসলাম সুদকে তো প্রমোট করে না। পৃথিবীর সমস্ত মুসলমান আজকে থেকে যদি মদ খাওয়া শুরু করে, তাহলে কি আমরা বলবো মদ ইসলামের অংশ? এটা বলবো? না, এটা আমি বলতে পারবো না। তাহলে ইসলাম চলবে কি মুসলমানরা কি করে কি করে না তা দিয়ে ইসলাম চলবে, নাকি ইসলামে যেটা আছে, কোরআন হাদিসে যেটা আছে সেটা দিয়ে ইসলাম চলবে? অবশ্যই কোরআন হাদিসের কথা অনুযায়ী চলবে, তাহলে স্বাভাবিক। মুসলমানরা কি করে কি করে না সেটা, সেই প্রশ্নটা আপনি কেন করলেন যে ভাই এখন কি মুসলমানরা এটা করে? এটা তো মুসলমানরা কি করে কি করে না তার সাথে তো এই ইসলামের সম্পর্ক বিধানটা কি নেই। এখনো আছে? কি 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 যেন হয় না যে অনেক বিধান রহিত হয়ে গেছে, এরকমও তো শুনছিলাম। না, না, বা সম্পূর্ণ আছে, কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে। আমি আপনাকে একটু পরে প্রমাণ বের করে দেখাবো কি কি দলিল আছে। একদম কিয়ামত পর্যন্ত প্রযোজ্য এই বিধান। ইসলামের বিধান হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে আপনার জিহাদি সৈন্যরা তখন ভাগাভাগি করে নিবে মেয়েদেরকে, কম বয়সী মেয়েদেরকে, একটু বেশি বয়স বা কম বয়স হইলে ভাগাভাগি করে নিবে। বেশি কম বয়সী মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট থাকে মুমিন জিহাদিরা।
তারা চায় কম বয়সী মেয়েগুলাকে নিতে। এরপরে তো এই যে আম, জিনিসটা যে আছে, মানে ইসলামের যে এই বিধানটা আছে, এই বিধানটা তো আমরা যখন অ্যানালাইসিস করি তখন আমি দেখি যে এটা তো সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন, এটা তো সম্পূর্ণভাবে ধর্ষণ। যখন আমরা এই জিনিসটা অ্যানালাইসিস করে দেখলাম তখন আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে এই কাজটা তো করা যাবে না। তাইলে কিন্তু আমি একটা নতুন পথ কিন্তু অলরেডি পেয়ে গেছি। যখন আমি এই জিনিসটা সমালোচনা করতেছি, সমালোচনা করতে গিয়ে আমি একটা নতুন পথ পেয়ে গেলাম। সেটা কি? পথটা হচ্ছে এই কাজটা করা যাবে না। একজন যুদ্ধবন্দী নারীর সাথে কোনো অবস্থাতেই কোনো ধরনের কোনো যৌন সম্পর্ক বা তাদেরকে খারাপভাবে স্পর্শ করা পর্যন্ত যাবে না। এই কারণে আমাদের এখন একটা জেনেভা কনভেনশন নামক একটা সনদ আছে, আন্তর্জাতিক সনদ আছে। সেই সনদে বলা হয়েছে যে দুইটা দেশের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে একটা দেশ যদি জেতে বা হারে, যেটাই হোক, কোন যুদ্ধবন্দী নারীর গায়ে একটা স্পর্শ পর্যন্ত করা যাবে না। স্পর্শ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ হবে, যুদ্ধাপরাধ হবে। যদি কোনো একটা সেনাবাহিনী এই কাজটা করে তাহলে তাদের আন্তর্জাতিক আইনে তাদের বিচার হবে, তারা হবে মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের অভিযুক্ত করা হবে এবং তাদের বিচার করা হবে। এইটা সম্পূর্ণভাবে সারা পৃথিবীতে আইনত নিষিদ্ধ, কিন্তু ইসলামের বিধানে এটা সম্পূর্ণ হালাল একটা কাজ। তাহলে আমরা একটা নতুন পথ পেয়ে গেলাম যে জেনেভা কনভেনশনটাকে আমরা বেছে নিব। যখন আমরা এই বিষয়ে যখন আমরা আইন তৈরি করব তখন আমরা অফকোর্স আমি চাইবো যে জেনেভা কনভেনশন যেন সেখানে অ্যাপ্লিকেবল হোক, যেন ইসলামের আইনটা যেন কোনো অবস্থাতে অ্যাপ্লাই করা না হোক। ইসলামের আইনটা অ্যাপ্লাই করলে মুসলমানরা তো কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে ধর্ষণ করবে, এটা তো কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। আপনার কি মনে হয় যে আপনি কি এখন আমার কাছে দলিলগুলো দেখবেন যে ইসলামে যে জিনিসগুলো আছে? আমি যুদ্ধবন্দী নারীদের প্রতি মানে এটা যে হালাল বা তাদেরকে ধর্ষণ করা, তাদেরকে বিবাহ, এটা হালাল, এটা আপনি আমাকে একটু দেখাইতে পারবেন? বা অবশ্যই 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 দেখাতে পারবো, এটার দেখানো। কোনো দলিল বা এটার কোনো, এখন তো আমি জানি, এটা তো আমার কাছে একদম নতুন লাগলো বিষয়টা, এটা তো আমি মানে অবাক লাগলো, এটা তো হওয়ার কথা আচ্ছা না। আচ্ছা, হ্যাঁ হইতে পারে আপনার কাছে অনেক আপনি। বিষয় তো আছে যেগুলো আগে ছিল, পরে হচ্ছে যে এগুলাকে ইজমা কিয়াস, হয়তো আপনি যেহেতু পড়েন না না, এগুলো আপনি ইজমা জানবেন। কিয়াস অনেক দ্বারা, আলেমই তো ইজমা, অনেক বিষয়কে তামিম সাহেব, হম ইজমা কিয়াস দ্বারা কোরআন হাদিসকে বাতিল করা যায় না। কোরআন হাদিসে যেটা নাই সেইটা আপনি ইজমা কিয়াস করতে পারবেন। ইজমা কিয়াসের বিধানটাই হচ্ছে, মনে করেন টিভি দেখা, এইটা যাবে কি যাবে না, হ্যাঁ, জি জি, এটা ওটা তো আমি কোরআন জানি ভাই, হাদিসের কোথাও ভাই আমি নাই। এটা জানি, ইজমা কিয়াসের ব্যাপারটা আমি জানি। তাহলে আপনি যদি ওটা কোরআন হাদিসে পড়েছিলাম থেকে ইজমা থাকে, কিয়াসটা। কোরআন হাদিসে যদি অলরেডি থেকে থাকে হুম, সেটাকে তো ইজমা কিয়াস দ্বারা বাতিল করা যায় না। কোরআন হচ্ছে হাইয়েস্ট মানদণ্ড, দ্বিতীয় হচ্ছে হাদিস, তারপরে হচ্ছে ইজমা কিয়াস আসে। ইজমা কিয়াস হচ্ছে কোরআন হাদিসে নাই সেই জিনিসের বিষয়ে মতামত থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসে জি যে ভাইয়া। জিনিসটা অলরেডি আছে সেই বিষয়ে ইজমা কিয়াস করা যায় না। ইজমা কিয়াসের এখতিয়ারই নাই সেই বিষয়ে কিছু বলার। যদি কোরআনে এবং হাদিসে সেটা থাকে, তাহলে কোরআন হাদিসে যদি থাকে তা ইজমা কিয়াস দিয়ে তো সেটা বন্ধ করা যাবে না। কোরআন হাদিসে অলরেডি যদি হালাল হয়ে থাকে, ইজমা কিয়াস দ্বারা তো এটা বন্ধ করা সম্ভব না ভাই। আপনি তো মানে ইজমা কিয়াসের মৌলিক যে নীতি সেইটাই মানে মনে হয় আমার আমার মনে হচ্ছে যে আপনি ভালোভাবে জানেন না। যে ইজমা কিয়াস কোরআন হাদিসকে টপকাইতে পারে না, কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে। বুঝতে পারছেন? নিঃসন্দেহে সেটা সেটা আমি জানি ভাইয়া, কিন্তু আহ তাহলে তাহলে আচ্ছা, এখন এটা আমরা এটা আপনি আমাকে একটু দেখান তো, এটা হ্যাঁ আপনি আমাকে অবশ্যই দেখান, আমি একটু অবশ্যই দেখি। অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। এখন আমরা আস্তে আস্তে খুব সুন্দর করে বের করে করে একটা একটা করে বের করে করে দেখাবো। প্রথমে আমরা দেখি যে ইসলামে আহ দাসীদের সাথে যৌন সঙ্গম করাটা ইসলামে যে হালাল, এই জিনিসটা আগে আমরা একটু আহ প্রথমে আমরা কিছু আলেমের বক্তব্য শুনে নিই, নাকি বলেন তামিম সাহেব? জি আপনি দেখান ভাই, সমস্যা নেই। আচ্ছা, এই ভিডিওটা একটু দেখেন, তাহলে প্রথমে এটা একটু দেখেন। একজনের প্রশ্ন হচ্ছে যে আমি আমার দাসীর সাথে সহবাস করতে পারবো? আপনি দাসী পাইলেন কই? এটা হচ্ছে আসল কথা, যে আপনি দাসী পাইলেন, এখন বর্তমানে কোথায় দাসী আছে যে আপনি দাসীর সাথে আপনি সহবাস করবেন? হ্যাঁ, এখন শুনে যায়
এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে, আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন শায়েখও এরকম নাকি দাসী তারা পেয়েছেন আফ্রিকার মধ্যে, যে এরকম বংশ পরম্পরায় তারা এরকম দাসী হিসেবে চলে আসছে। এছাড়া তো পাওয়া যায় না, এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে। এছাড়া বিশ্বের মধ্যে দাসী পাওয়া তো মুশকিল। সুতরাং আপনি দাসীর সাথে সহবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না। যেমন আমাদের দেশে বলে যে উটের গোস্ত খাইলে উজু যাবে কিনা, এরকম একবার ঝগড়া করে একজনের মাথা ফেটে ফেলছে। আরে উটের গোস্ত পাইছেন কই, বাজারে বিক্রি হয়, তাহলে এটা নিয়ে আপনার কথা উঠে কেন? হ্যাঁ, যে দেশে উটের গোস্ত অ্যাভেলেবেল পাচ্ছেন সেই দেশেই নাই কথা আসবে। তিনি বলছেন সূরা আল মাআরিজ আয়াত নম্বর 29-30 একটু বলবেন, আর যদি রহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা সহিহ হাদিস দেখান। রহিত হইল কে? রহিত হয় নাই, বরং আবার যদি এমন সুযোগ আসে, হয়তো বা ইমাম মাহদী যখন আসবেন তখন আবার ইসলামী যুদ্ধ হবে, তখন আবার আপনার দাসের ব্যাপারটা দেখা যেতে পারে। এছাড়া বর্তমানে দাসের কোনো প্রথা তেমন নেই, যেটা একটু আগে আমি বললাম খুব অল্প পরিসরে পাওয়া যায়, সেটাও সবার জন্য সহজলভ্য নয়। আচ্ছা, উনি কিন্তু বলে দিলেন যে এটা কোনো রহিত হয় নাই, এটা এখন পর্যন্ত অ্যাপ্লিকেবল, কিন্তু এখন বর্তমানে জাতিসংঘের কারণে এগুলা পাওয়া যায় না। জাতিসংঘ যেহেতু দাস প্রথাকে নিষিদ্ধ করে দিচ্ছে, এই কারণে এখন আর পাওয়া যায় না। কিন্তু আবার ভবিষ্যতে ইমাম মেহেদী আসলে আবারও জিহাদ হবে, তখন আবারও কাফেরদের মেয়েদেরকে নিতে পারবে। আচ্ছা, আমরা শায়েখ আহমদুল্লাহর একটা বক্তব্য শুনে নিই, একটু শোনেন। হ্যাঁ, নামে দাসীর সাথে সহবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের 506 নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর কথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথা প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে, একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে। এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন, এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে, বা অন্য কোথাও দিতেও পারবেন না। কিন্তু আচ্ছা, এটা আমরা দেখলাম, আরো অনেকগুলো ভিডিও আছে, আমি একটা করে আপনাকে দেখাচ্ছি, এটা একটু দেখেন। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। আচ্ছা, কৃতদাসীর সাথে করা যায়। আচ্ছা, ঠিক আছে, আরেকটা বক্তব্য শুনি, আরেকজন বিখ্যাত আলেমের বক্তব্য শুনেন। হলো স্ত্রী, আরেক হচ্ছে দাস। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নাই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত, আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এটা অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, নাটক পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম, দাসী কারা। আচ্ছা, দেখলেন, আরো আমার কাছে অনেক ভিডিও আছে। আরেকটা ভিডিও শোনেন। অনেক আমার কাছে অসংখ্য ভিডিও। এরপর আমি কোরআন হাদিসে আসবো। আমি শুধু এখন আলেমদের বক্তব্য শোনাচ্ছি, ঠিক আছে ভাই? তামিম সাহেব, আপনি কি বুঝতে পারতেছেন তো? ওনারা যে বাংলাদেশের বিখ্যাত আলেম, আপনি চেনেন তো ওনাদেরকে নাকি? জি, আমি ওনাদেরকে চিনি। আচ্ছা, আরেকজন শুনেন। হাদিসটা আসুন অনুবাদ দেখি, বাংলা অনুবাদ। সুনান আবু দাউদ, তাহকিক আল্লামা নাসিরউদ্দিন আলবানী। এই দেখুন, বাব ফি ওয়াতি সাবায়া, বন্দি দাসীদের সাথে সঙ্গম করা, হাদিস নাম্বার 2155। এখানে অনুবাদটা আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত। হুনাইনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন। কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান তাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এ প্রসঙ্গে আল্লাহ এই আয়াতটি অবতীর্ণ করলেন যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত, অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্যত কাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ। এই হচ্ছে হাদিসটা। যুদ্ধে বিজয়ী হওয়ার পরে
মহিলারা বন্দিনী হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং দাসী হিসাবে বিভিন্ন সাহাবীদের ঘরে তাদেরকে দেওয়া হয়েছে, যাতে তাদের রক্ষণাবেক্ষণ হয়, তাদের যে প্রয়োজন আছে প্রয়োজন সেখানে তারা পায়, প্রয়োজনীয় যা আছে। এখন প্রশ্ন হলো, এই দাসীদের সাথে কোন ধরনের ব্যবহার করা হবে যাতে করে কোনোভাবে অবৈধ কোনো সম্পর্ক গড়ে উঠতে না পারে। এই কারণে বৈধ করে দেওয়া হলো, ইদ্যত পুরা হওয়ার পরে তাদের সাথে স্ত্রীদের মতো ব্যবহার করা যাবে এবং তারা আজাদ হওয়ার পথ খুলবে যদি তাদের বাচ্চা হয়ে যায়। তো এখানে হাদিসটা হলো, যেহেতু তাদের স্বামীরা জিন্দা ছিল, এই কারণে সাহাবায়ে কেরাম গুনাহ মনে করলেন, তখন এই আয়াত নাজিল হলো যে বন্দিনী হওয়ার পরে তাদের বিবাহ বাতিল হয়ে যায় এবং তারা যার অধিকারে আছে, তার এই হক আছে, সে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে। কিন্তু ইদ্যত পুরা হওয়ার পরে ইদান কাদাত ইদ্দাতুহুন্না, ইদ্যত পুরা হওয়ার পরে, দেখুন ইদ্যত পুরা হওয়ার পরে। আচ্ছা, এখন আমরা যে আস্তে আস্তে সেই কোরআন এবং হাদিস গুলাতে যাই, কোরআনের যে আয়াতগুলোতে এই জিনিসটা বলা আছে সেই জিনিসগুলোতে আস্তে আস্তে যাই, আমরা দেখি আমরা ওইখানে কি বলা আছে, কোরআনে কি বলা আছে, এবং কোরআনের তাফসিরও যদি আপনার দেখতে ইচ্ছা করে সেই তাফসির গুলো আমরা খুলে বের করে দেখাবো, কোনো সমস্যা নাই। আপনার যত দলিল লাগে আপনি দেখা শেষ করতে পারবেন না। আমি যখন দেখানো শুরু করব তখন হয়তো আপনি দেখা শেষ করতে পারবেন না, কারণ আমি ঘন্টার পর ঘন্টা এগুলো দেখা যেতে পারি। আমার কাছে যথেষ্ট মজুদ আছে, হ্যাঁ, হাজার 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 দলিল প্রমাণ আমার কাছে মজুদ আছে। আমি এগুলা সবসময় সাথে করে নিয়ে বসে থাকি। প্রথমে আমরা সূরা মুমিনুনের 5 এবং 6 নম্বর আয়াত পড়ি। এখানে বলা হচ্ছে, যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী। এরপরের আয়াতে বলা আছে, তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে, এই যে ডান হাত মালিক মানে হচ্ছে অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, ডান হাত যাদের মালিক হয়েছে বা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত নিশ্চয়ই এতে তারা নিন্দিত হবে না। মানে লজ্জাস্থানটা তাদের ক্ষেত্রে হেফাজত না করলেও তারা নিন্দিত হবে না। এইখানে হাদিসটা, এখানে একটা হাদিস পড়ে নেই, তিরমিজি শরীফের 2769 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, হে আল্লাহর রাসূল, আমাদের লজ্জাস্থান কতটুকু ঢেকে রাখবো এবং কতটুকু খোলা রাখতে পারবো? তিনি বলেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সকলের দৃষ্টিতে তোমার লজ্জাস্থান হেফাজত করবে। মানে স্ত্রী এবং দাসীর সাথে লজ্জাস্থান হেফাজতের দরকার নেই, লজ্জাস্থানটা ও খোলাখুলি মানে দেখা দেখি করতে পারো তোমরা। আচ্ছা, আমরা আল্লামা ইবনে কাসিরের যে তাফসির গ্রন্থ সেখান থেকে আমরা এটা পড়ে নিই। যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে নিজ দিকের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না। এখানে যে মানে ইয়াটা বলা আছে, এখানে আপনি দেখবেন যে মানে আপনি নিজে পড়ে নিয়েন। এখানে যে জিনিসটা বলা আছে, যাহারা নিজেদের স্ত্রী ও শরীয়ত সম্মত দাসী যাহা আল্লাহ হালাল করিয়া দিয়াছেন তাহা ব্যতীত অন্য কোনো উপায়ে যৌনক্রিয়া সম্পন্ন করে না, অতএব তাহারা স্ত্রীগণ ও শরীয়ত সম্মত দাসী সমূহ ছাড়া অন্য কোনো উপায়ে যৌনক্রিয়া সম্পন্ন করে, তারা সীমা অতিক্রমকারী। একটি স্ত্রীলোক একজন গোলামকে তাহার যৌনক্রিয়া সম্পন্ন করিবার জন্য স্থির করিল, তাহার জায়েজ বলিয়া মনে করিল। তখন ওমরের নিকট উপস্থিত করা হইল। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হযরত ওমরকে বলিলেন, ওই স্ত্রীলোকটি আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করিয়াছে। মানে একটা মহিলা তার দাসের সাথে করা শুরু করছে, এই আয়াতটা পইরা। তখন সবাই বলতেছে যে, হ্যাঁ দেখেন ওমর, দেখেন এই মহিলা কি করতেছে, দাসের সাথে করতেছে। তখন হযরত ওমর ওই গোলামকে প্রহার করিলেন এবং তাহার মাথা মুড়াইয়া দিলেন। স্ত্রীলোকটিকে বলিলেন, ইহার পর তুমি সকল মুসলমানের ওপর হারাম। মানে হচ্ছে এটা উল্টাটা করা যাবে না, মানে হচ্ছে দাসের সাথে আবার করা যাবে না। একটা মহিলার যদি দাস থাকে তাহলে সেই দাসের সাথে কিন্তু করা যাবে না, কিন্তু দাসীর সাথে থাকলে তার সাথে করা যাবে। এই জিনিসটা এখানে বলা হচ্ছে সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াতে এই জিনিসটাই বলা আছে, যারা নিজ যৌন অঙ্গ সমূহকে হেফাজত করে, তার স্ত্রী অথবা ডান হাতের যাদের মালিক হয়েছে সে দাসীগণের ক্ষেত্র ছাড়া। সূরা আহজাবের 50 নম্বর আয়াতে বলা হয়েছে, নবীকে বলা হচ্ছে, এই যে দেখেন নবীকে সরাসরি আল্লাহ নবীকে বলছে, আর আল্লাহ তোমাকে ফায় হিসেবে দিয়েছেন তন্মধ্যে যারা তোমার মালিকানাধীন তাদেরকেও তোমার জন্য হালাল করেছি। মানে যে সমস্ত নারীদেরকে তোমার জন্য হালাল করেছে তাদের মধ্যে বলতেছে আল্লাহ যে আল্লাহ তোমাকে বিনা যুদ্ধে তোমাকে যা দান করেছে সেই সব নারীদেরকেও তোমার জন্য হালাল করেছি। এরপরে সূরা নিসার যে 24 নম্বর আয়াত, সেখানেও একই কথা বলা হয়েছে। আমরা এই যে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি, তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে দাসীগণ তারা ছাড়া। এইখানে এই জিনিসটা তারা কি বোঝানো হয়েছে সেটা আমরা তাফসিরে জালালাইন থেকে পড়ে নিই। তাফসিরে জালালাইনে যে জিনিসটা বলা হয়েছে আমরা দেখি, সূরা নিসার 24 নম্বর আয়াতের যে তাফসির, সেখানে বলা হয়েছে, তবে
তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাদীদের থেকে, তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে, তোমাদের জন্য তাদের সাথে ইস্তেবরা রেহেমের পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান থাকে না কেন। আল্লাহ তাআলা বিধানটি তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, এই বিধানটি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হ্যাঁ, এই যে মানে কৃতদাসীর সাথে যৌন সঙ্গম করা, এই বিধানটি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক। ঠিক আছে, এখানে নিচে আরো বলা হয়েছে, তো কোন নারী মালিকানাধীন দাসী হয়ে আসে, তার জন্য বিধান কাফেরদের সাথে জিহাদ করে সেখান থেকে কিছু নারী বন্দি করে নিয়ে আসে, তবে তাদের দারুল হরবে অবস্থানরত স্বামীদের সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যায়। এখন এ নারী ইহুদি, খ্রিস্টান কিংবা মুসলমান হলে দরুল ইসলামের যে কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে। আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে কোনো সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন, তবুও তাকে ভোগ করা জায়েজ হবে। কিন্তু এই বিবাহ ও ভোগ করা এক হায়েজ আসার পরে কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসব করার পর জায়েজ হবে। এখানে আমরা মোটামুটি পরিষ্কার হয়ে গেলাম যে এখানে মানে মেয়েদের সাথে মেয়েদেরকে বন্দি করে কৃতদাসীদেরকে মানে তাদেরকে মানে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে বন্দি করে যৌন দাসী হিসেবে তাদেরকে ব্যবহার করা, বাসায় রাখা এবং তাদেরকে ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হালাল একটা বিষয়। এখন তামিম ভাই, আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি এই বিধানটাকে সমর্থন করেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে হিন্দুরাও যদি একই বিধান অনুসরণ করে, মনে করেন কালকে ভারত বাংলাদেশ আক্রমণ করলো এবং ভারতের মুসলমানদেরকে মেরে, মনে করেন আপনাকে মেরে আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ, 4 জন মেয়েকে তারা তুলে নিয়ে গেল ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে তুলে নিয়ে একজন ইন্ডিয়ান সেনাবাহিনীর প্রধান 4টা হিন্দু জওয়ানের মধ্যে 4টা মেয়েকে ভাগ করে দিল। সেই 4 জন জওয়ান তখন তাদেরকে নিয়ে এক হায়েজের পরে তাদেরকে নিয়ে বিছনায় উঠলো, বিছনায় উঠে তারা কাজ শুরু করে দিল। এই জিনিসটা আপনার কাছে কি নৈতিক মনে হবে নাকি অনৈতিক মনে হবে? এটা 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 তো পুরো মানসিক কাজ করতে পারবে না, এটা কোন মানুষের কাতারে পড়বে না। 71-এ যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে অনেক মেয়েকে পাকিস্তানি আর্মি গনিমতের মাল নাম দিয়ে তাদেরকে ধর্ষণ করেছে, এটা তো আপনি নিশ্চয়ই পড়েছেন, তাই না? জি। এবং তাদেরকে ভাগ বাটোয়ারা করে দেয়া হতো, পাক আর্মি এবং রাজাকাররা তাদেরকে গনিমতের মাল হিসেবে তাদেরকে রেপ করত, এবং সেই মেয়েদেরকে বাসা থেকে তুলে নিয়ে যেত, বন্দি করে নিয়ে যেত, তাদের বাবা, তাদের ভাই, তাদের স্বামী এদেরকে মেরে সেই মেয়েদেরকে নিয়ে যাওয়া হইতো এবং তাদেরকে একটা রুমের ভিতরে ন্যাংটা করে রেখে দেওয়া হইতো, যেন তারা, অনেক মেয়ে ছিল বাঙালি অনেক মেয়ে ছিল যারা শাড়ি টাড়ি থাকলে শাড়িতে পেঁচায়, গলা পেঁচায় ফাঁস দিয়ে ফেলতো, নিজেকে আত্মহত্যা করে ফেলতো। তারা যেন আত্মহত্যা করতে না পারে এই জন্য তাদেরকে ন্যাংটা করে রাখতো। এই ইয়াও পাওয়া গেছে। ওইটার ব্যাপারে আলেমরা কিছু বলছে কি, বা তারা কি এটাকে সঠিক বলার চেষ্টা করছে? সেটাই আমি দেখাবো এখন। সেটাই আমি এখন আপনাকে দেখাবো ভাইয়া, সেটাই আমি আপনাকে দেখানোর জন্য এটা বলেছি ভাই। বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বড় একজন আলেম ছিলেন শর্ষিনার পীর সাহেব। হ্যাঁ, তিনি ছিলেন বাংলাদেশের সেই সময়ে মুক্তিযুদ্ধের সময়কালীন সব শীর্ষ একজন আলেম, বাংলাদেশের সবচেয়ে, এখনকার বাংলাদেশে আহমদুল্লাহ যেরকম বড় আলেম, সেই সময় এই শর্ষিনার পীর সাহেব ছিলেন সেই সময় সবচেয়ে বড় আলেমদের একজন। এই হচ্ছে সেই পীর আব্বাসী, যেমন হ্যাঁ, পীর আব্বাসী যেরকম, এই শর্ষিনার পীর সাহেব সেই সময় একটা ফতোয়া দিয়েছিল, যে ফতোয়াটা পূর্বদেশ নামক পত্রিকাতে ছাপা হয়েছিল, এবং এই পরে এই শর্ষিনার পীর গ্রেফতার হয়েছিল। এই আমরা পত্রিকার এই কাটিংটা আমরা একটু পড়ি, এখানে প্রথম পাতার পরে যে পরের পাতাতে যে জিনিসটা বলা আছে, দেখেন, আপনি কি একটু পড়তে পারবেন এই পত্রিকার পাতাটা? মানে তামিম ভাই একটু পড়েন তো ক্লিয়ার দেখা যায় না কি লেখা আছে। আচ্ছা, আর একটু বড় করে দিচ্ছি, আপনি একটু এবার দেখেন তো পারেন কিনা পড়তে। শর্ষিনার পীর সাহেবের দাওয়াতে হানাদার বাহিনী বরিশালের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালায় এবং অগ্নিসংযোগ ও লুট করে, এবং শর্ষিনা মাদ্রাসার 5 শতাধিক তালেবে ইলম প্রায় 30টি গ্রামে হামলা চালায় এবং বাড়িঘর ও বাজার লুট করে তাদের কয়েক কোটি টাকার সোনা, খাদ্যদ্রব্য, আসবাবপত্র
নগদ টাকা এনে পীর সাহেবের বাইতুল মালে গনিমত। ভাই এগুলা কি দেখতেছি? না না, পড়েন পড়েন ভাই, পড়েন পড়েন। গনিমত হিসেবে জমা করে তারা হিন্দুদের বাড়ির ভিটা পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়েছে। পীর সাহেবের নির্দেশেই তালেবে এলেম, রাজাকার এবং হানাদার বাহিনী বাংলাদেশের একমাত্র পেয়ারা সরকার কি পেয়ারা পেয়ারা সরবরাহকারী। সরবরাহকারী হিন্দু অধ্যুষিত অঞ্চল আটঘর, কুরিয়ানা, ধলাবে 5 দিক থেকে একযোগে হামলা চালিয়ে হাজার হাজার পুরুষ, মহিলা ও শিশুকে হত্যা করে এবং তাদের সর্বস্ব লুট করে। সেখানে বাড়িঘরের তেমন চিহ্ন নেই। মাদ্রাসার ছাত্র রাজাকাররা এখানে লোহার রড, লাঠির সাহায্যে লোককে হত্যা করা ছাড়াও কি লেখা এখানে? জঙ্গল জঙ্গল ও ধান খেতে জঙ্গল ও ধান খেতে লুকিয়ে থাকা অসংখ্য মহিলার উপর পাশবিক অত্যাচার চালায়। আর এই পাশবিক অত্যাচার বলতে কি বোঝানো হচ্ছে সেটা তো আপনি বুঝতেছেন, জি, তাই না? জি, পাশবিক জি। অত্যাচার বলতে তো তারা মানে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোক ধরে এনে বেয়ানেট চার্জ ও গুলি করে হত্যা করত। গত রোজার শেষের দিকে পীর সাহেবের নির্দেশক্রমে হানাদার বাহিনী 6 দিক থেকে হামলা চালিয়ে কি লেখা এখানে? স্বরূপ কাঠির শিল্প শহর ও বন্দর রূপকাঠির শিল্প শহর, বন্দর, আচ্ছা ইন্দোরহাট জায়গার নাম লেখা আছে আর হ্যাঁ, ইন্দোরহাট ইন্দোরহাট পুড়িয়ে পুড়িয়ে যায় প্রায় নিরীহ লোক 1000। হত্যা করে। আচ্ছা ভাই, এটা আমি আপনার কাছ থেকে কেন প্রথম শুনতেছি? আমি তো এটা আর মানে কখনোই এটা শুনি। এটা পুরাই মানে কি বলবো, অবাক একটা নিউজ আর কি। অবাক একটা এইরকম ঘটনা ঘটছে এবং এটার উপর আবার ফতোয়া করা হয়েছে। এই বিষয়ে ফতোয়া কি দেওয়া হয়েছে। আশ্চর্য! মানে, কি একটা অবস্থা। আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে এই কাজ কি মোহাম্মদও করছিল নাকি? মোহাম্মদও কি এইভাবে করতো নাকি? মানে আসলে কি আমাদের আচ্ছা তো ভাই, মনে এখানে এখানে আমার একটা কোশ্চেন আছে। এইখানে মানে বাংলাদেশের যে ফ্রিডম ফাইট যেটা, এইটাতে কি মানে একটা তো ইসলামে বলা হয় যে ইমান আর কুফরের মাঝখানে জিহাদ বা যুদ্ধ যেটাকে বলে, কিন্তু বাংলাদেশ পিরিয়ডটা তো এরকম ছিল না। তাহলে এখানে শর্ষিনের পীর সাহেব এটাকে কিভাবে এইরকম একটা আজগুবি ফতোয়া দিলেন? আজগুবি কেন মনে এবং হচ্ছে? এটা কি অন্যরা মেনে নিছে? অন্য আলেমরা মেনে নিছে? সেই এটা সময় তো পুরাই তো আজগুবি জামাতেরা কার সাথে ছিল? জামাত ইসলামের আমিররা কার সাথে ছিল? জামাত ইসলাম আর শর্ষিনা তো এক না। শর্ষিনা তো সম্ভবত ওই যে হ্যাঁ, কি এক বলে না, বাট তারা তো ইন্ডিয়ার কোনো আলাদা একটা আলাদা ইসলামের না ভাই, তারা তো না 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 আলটিমেটলি ইসলামের। না না না, আমি ওইটা বলি নাই। তারা আমি ইসলামের বলছি না। যে না ভাই, আমি এটা বলি না। আমি বলছি যে আপনি তো এটা অ্যাটলিস্ট জানেন যে এখানে এক একজন এক এক ধারা আই নো, রকম করে কিন্তু ইসলামের ব্যাখ্যা কিছু বিশ্লেষণ করে দল তৈরি করে। ফান্ডামেন্টাল কিছু মিল তো আছে। হ্যাঁ, তাই না? ফান্ডামেন্টাল মিল তো সব জায়গায় আছে। শিয়া সুন্নির মধ্যেও তো ফান্ডামেন্টাল। তবে ফান্ডামেন্টাল মিল তো জামাত অবশ্যই ইসলামের আছে। ধারা আর পীর মুরিদির ধারা তো আলাদা। আরে ভাই, কথা শুনে রেসপন্স করেন। আপনি যে বললেন ইমান ও কুফরের মধ্যে হচ্ছে আপনার জিহাদ, হ্যাঁ, তারা তাদেরকে কাফের হিসেবে করতো, কাফের হিসেবে কনসিডার করতো। এই বাংলাদেশের মুসলমানদেরকে কি বলতো তারা? হিন্দুয়ানি বলতো। আচ্ছা, তামিম হিন্দুদের সাহেব তো আপনি করতে এবং হিন্দুদের তো করতে এবং বাঙালি মুসলমানদেরকে তো ভাই তো বলতো যে হিন্দুয়ানি তো বলতো। তামিম সাহেব আপনি একটু ইয়াসির ভাই আমাকে বলেন বলতেছিলেন। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো 4টা বিষয়ের উপরে, 4টা মূল ভিত্তির উপরে হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং আরেকটা কি সমাজতন্ত্র, তাই না? সমাজতন্ত্র। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই তিনটাই তো কুফরি মতবাদ, তাই না? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদও তো আছে ভাই, জাতীয়তাবাদও তো পরে ওইটার মধ্যে বলতেছি, না। পরে বলতেছি, জাতীয়তাবাদটা পরে বলতেছি। এই বাকি তিনটা, জাতীয়তাবাদ ছাড়া তিনটা, এটা তো একদম সুস্পষ্ট কুফরি মতবাদ, তাই না? হয়তো। হয়তো কেন? এগুলা ভাই ভাই ভাষা জি কথা জি বলেন না, ভাষা কথা বলেন জি। না। এগুলা আপনি যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন। হ্যাঁ সমাজতন্ত্র, হ্যাঁ, ঠিক আছে। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আচ্ছা ফারাজ ভাই, আপনি একটু কথা বলেন, আমি আসতেছি।
হ্যাঁ ঠিক আছে আসিফ ভাই। আসিফ ভাই যে কথাগুলো বলতেছিল যে যে চারটা মোড়ের উপর করা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা, আহ, বাংলাদেশের স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল, মুক্তিযোদ্ধারা যে চারটা মোড়ের উপর কেন্দ্র করে তারা যুদ্ধ করছিল, এই পুরো মোড়টাই তো ছিল কুফরি মতবাদ। তো তাদেরকে তো ওই সেক্টর হিসাবে তারা করবে, ওই সেক্টর হিসাবে তারা তারা কনসিডার করবে। এবং আরেকটা জিনিস, শুধুমাত্র কাফেরদের মানে অমুসলিমদের বিরুদ্ধে কিন্তু করা যায় এরকমটা না। আপনি কাফের বলতে শুধু যদি অমুসলিম বুঝেন, তাদের বিরুদ্ধে শুধু জিহাদ করা যায় এই জিনিসটা এরকমটা। হিপোক্রেট, এটা বাংলা জানি কি বলে এটাকে, ইসলামের মুনাফেক, মুনাফেক। মুনাফেকদের এগেনস্টে জিহাদ করা যায়? মুনাফেকদের এগেনস্টে জিহাদ করার কথা বলা আছে ইসলামে। তো তো আমি যেটা বলতে আমি যেটা বলতেছিলাম তামিম ভাই, এই বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই চারটা মূল ভিত্তির উপরে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, চারটাই হচ্ছে কুফরি মতবাদ। আর পাকিস্তানের মতবাদ ছিল ইসলামী মতবাদ। তাহলে এটা তো কুফর এবং ইসলামের সাথেই তো যুদ্ধটা হয়েছে। এটা তো আমি তো এখানে কোনো ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা দেখতেছি না। আচ্ছা যাই হোক, আমি আপনাকে ওই যে জায়গাটাতে চলে যাই যে মুহাম্মদও কি এই কাজ করছিল কিনা সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, মুহাম্মদও এই কাজ করে থাকলে তো সেটা বিরাট সমস্যা। দেখি আমরা প্রথমে আমরা দেখি যে আচ্ছা এটা না, প্রথমে আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই। হাদিসটা আগে একটু দেখে আপনি একটু পড়ে আমাদেরকে শোনায়েন। হ্যাঁ, দেখেন তো এই হাদিসটাতে কি লেখা আছে, একটু পড়েন তো ভাই। এটা একটা সহিহ হাদিস। ইব্রাহিম, আচ্ছা এটা সুনানে নাসাই। ইব্রাহিম ইবনে ইউনুস ইবনে মুহাম্মদ হারামি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন একটা আয়াতের কথা বলা আছে, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? এটা তো মারিয়া কিপ্তিয়ার কথা, তাই না? মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা। মারিয়া কিপ্তের কথা। তো এখানে দেখা যাচ্ছে যে বাদীর সাথে মোহাম্মদ নিজেই সহবাস করতো নাকি? যে ওটাতে স্পেশাল বাদী ছিল না, ওই যে মিশর থেকে পাওয়া। সব বাদীর সাথেই তো করা যায়, এটা আবার স্পেশাল বাদী মানে আপনি কি বলতে চাচ্ছেন এটা স্পেশাল বাদী ছিল দেখে করছে? এটা তো সব বাদীর সাথেই করা যায়। ওমরও করতো, আলীও করতো, সব খোলাফায়ে রাশিদিনের সবাই দাসীর সাথে করতো। আপনি এটা স্পেশাল বাদী, এটা আপনার এই স্পেশাল আচ্ছা, বাদী এটা আপনার কি দাবি এটা যে স্পেশাল বাদী এই কারণে তার সাথে করতো? না, এটা দাবি না। তো আমি তো এটা জানি যে ওইটা ওই সমাজেরই প্রথা ছিল। এটা মানে যতদিন পর্যন্ত দাস প্রথা ছিল ততদিন পর্যন্ত তো এটা মানে মোহাম্মদ যদি এরকমটা এটা ছিল। মোহাম্মদ যদি এটা করে থাকে তাহলে তো এটা ইসলামের প্রথা। যদি মোহাম্মদ সেটা করতে নিষেধ করে, মনে করেন মদ তো ওই সময় সবাই খেত, তাই না? আরবের তো সবাই তো কম বেশি মদ খেত। তো মোহাম্মদ তো এটা নিষেধ করে গেছে নাকি? হুম, তাহলে এটা তো নিষিদ্ধ হয়ে গেছে। জি হ্যাঁ, আর সুদ জি। তো অনেকেই নিত, দেয়া নেয়া করতো। মোহাম্মদ তো এটা নিষেধ করে গেছে, দাস প্রথাটা হারাম করে নিষিদ্ধ গেছে। করে নাই, পরে সবচেয়ে নিষিদ্ধ হয়েছে। ইম্পর্টেন্ট বিষয়টা নিষিদ্ধ করতে আল্লাহর নবী ভুলে গেছে। করবো কেমনে? সে তো নিজেই দাসীর সাথে করতো। এটা নিষিদ্ধ করলে মারিয়া কিপ্তের সাথে করবো কেমনে? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা হাদিস দেখি। এটাতে এখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ শুধু নিষিদ্ধ তো করেই নেই, উৎসাহ দিছে। হ্যাঁ, উৎসাহ দিছে এবং আল্লাহর আয়াত নামায় উৎসাহ দিছে। আচ্ছা দেখি এই হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে ভাই, তামিম ভাই। ইস্তিবরার পর যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। ওবায়দুল্লাহ ইবনে ওমর ইবনে মায়সারা কাওয়ারিরি রহমতুল্লাহ আলাই আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয়। এদের মধ্য থেকে দাসীদের সাথে সহবাস করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজায়েজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে। আচ্ছা আল্লাহ তাআলা আয়াত আমাদেরকে একটু বুঝায় নেন। এই যে মোহাম্মদের কয়েকজন সাহাবী আবার ওই দাসীদের সাথে ওই যে যেই মেয়েদেরকে ধরা হয়েছে, বন্দি করা হয়েছে,
তাদের সাথে সঙ্গম করাটা মুহাম্মদের কয়েকজন সাহাবী ঠিক মনে করলো না, তারা একটু সংকোচ করতেছিল নাকি? জি হ্যাঁ ভাই, তারা জি, এটাই তো। সাহাবীরা একটু সংকোচ করতেছিল যে না এদের তো স্বামী জীবিত আছে, এদের সাথে করি কেমনে, একটু মনে একটু খটখট লাগতেছিল, জিনিসটা তো ঠিক হচ্ছে না, এটা মনে হচ্ছিল, নাজায়েজ মনে করতেছিল তারা। সেই সময় আল্লাহ তাআলা নাকি একটা আয়াত নাজিল করে দিল সাথে সাথে খাড়ার উপরে। হ্যাঁ পড়েন, এবার পড়েন, পরের লাইনটা পড়েন। নারীর মধ্যে এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ। নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদভা তোমাদের জন্য নিষিদ্ধ, অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্যত পূর্ণ করে নিবে। আচ্ছা মাশাআল্লাহ, এই যে কয়েকজন সাহাবী যে একটু সংকোচ করতেছিল, আল্লাহ তাআলা তাদের মনের এই সংকোচটা মিটা দেওয়ার জন্য সুন্দর একটা আয়াত নাজিল করে দিল, সূরা নিসার 24 নম্বর আয়াত। আচ্ছা, ওই নারীগুলো কি মুসলমান হয়ে গেছিল? না, ওই নারীগুলা মুসলমান হয়েছিল এরকম কোনো প্রমাণ নাই। ওই নারীগুলা তাদেরকে বন্দী করা হয়েছিল, বন্দী করার পর তাদের সাথে ঝাঁপায় পড়তে সাহাবীরা একটু সংকোচ করতেছিল। আল্লাহ পাক তাদের মনের এই সংকোচটা মিটায় দেওয়ার জন্য কত সুন্দর একটা আয়াত নাজিল করে দিল যে না 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 তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই, তবে খেয়াল রাখো ইদ্যতটা যেন পূরণ হয়, ইদ্যতটা পার হওয়ার পরে তোমরা করো। আগে দেখে নিও পেটে বাচ্চা আছে নাকি, পেটে বাচ্চা না থাকলে করতে পারো, আর পেটে বাচ্চা থাকলে করো না। এইটা আল্লাহ পাক কত সুন্দর একটা সূরা নিসার 24 নম্বর আয়াতটা নাজিল করে সাহাবীদেরকে একটা জ্ঞান দিয়ে দিল যে তোমরা এইভাবে করবা। আচ্ছা, আমরা আরেকটা হাদিস পড়ি, এই হাদিসটা একটু পড়েন তো তামিম ভাই। আমার আর ভালো লাগতেছে না। ভালো নাই লাগতে পারে, কিন্তু ভাই তো মানে মানে সত্য যদি কঠিন হয় তাহলে তো সত্যকে আপনার সত্যের পথেই তো থাকতে হবে। এটা একটু পড়েন, কষ্ট করে পড়েন, আর আর ইয়া দিব না, ঠিক আছে যান, এটাই লাস্ট। আচ্ছা, আওজাই হতে বর্ণিত, তিনি বলেন, আমি জুহরি রাহিমাহুল্লাহ কে জিজ্ঞাসা করলাম, একটি লোক একটি দাসী ক্রয় করলো, সে এখনো হায়েজে উপনীত হয়নি এবং ওমা এটার মানে কি ভাই? এই যে হায়েজে উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, এই কথাটার মানে কি? মানে একদম অল্প সে বয়সী পিউবার্টিতে পৌঁছায় নাই, মানে 5, 6, 7 বছর বয়স এরকম একটা মেয়ে নাকি? লেস দেন 9। লেস দেন 9, হ্যাঁ 5ও হইতে পারে, 7ও হইতে পারে, 4ও হইতে পারে, 3ও হইতে পারে নাকি ভাই? লেস দেন 9। লেস দেন 9, আচ্ছা লেস দেন 9 একটা মেয়ে হইলো আপনার মানে ইয়া মতে হচ্ছে লেস দেন 9, ঠিক আছে সেটাই ধরে নিলাম, লেস দেন 9। এরপরে কি লেখা ভাই এখানে? এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার সাথে সম্পর্কহীন থাকবে? বলেন এটা কার কথা? এটা তো হাদিস না। এটা হাদিস না, এটা হাদিস না, এটা জুহরি রাহিমাহুল্লাহ নামে একজনের কথা। নবী মুহাম্মদের কথাও হাদিস, খুলাফায়ে রাশিদিনের কথাবার্তাও হাদিস, সাহাবীদের কথাও হাদিস। এটা একেবারে মূর্খের মতো হয়েছে। 3 মাস এটা কেন হইলো? সে তো একেবারেই ছোট ভাই। এটা আমাকে আপনি কেন জিজ্ঞেস করতেছেন যে এটা কিছু হইলো কি হইলো না? ভাই। এটা কিন্তু ওই যে ওই হাদিস না যেটা রাসূল থেকে আসছে বা নবী থেকে আসছে। রাসূল থেকে না আসলে সেটা হাদিস না, এটা আপনারা কে বলছে? হ্যাঁ হাদিস, তবে হাদিসের তো আছে যে রাসূল থেকে আসা হাদিস, তারপর হচ্ছে সম্ভবত সাহাবী থেকে আসা হাদিস, তারপরে হচ্ছে যে মুহাম্মদের একজন বিখ্যাত সাহাবী, আপনি বলতে চাচ্ছেন মুহাম্মদের একজন বিখ্যাত সাহাবী রাহিমাহুল্লাহ লেখা আছে, তাহলে এ হচ্ছে তাবেঈ হবে অনেক পরে। জুহরি তো সাহাবী, জুহরি তো আচ্ছা আমি না সাহাবী না, যে রাহি লেখা কেন তাহলে? জুহরি তো আমার তো যতদূর মনে পড়ে জুহরি একজন সাহাবী। না এই হবে না, আপনি ভালো করে দেখিয়েন, যদি সাহাবী থাকতো তাহলে রাদি লেখা থাকতো। আচ্ছা আপনি ঠিক হইতে পারেন, কিন্তু ইমাম জুহরি তো আমি যতদূর মনে পড়ে যে উনি অত্যন্ত বিখ্যাত একজন আলেম হইতে পারে ভাই, কিন্তু ইনি কোনোভাবেই সাহাবী হবে না। এটা রাবি না সাহাবী না কোন আব্দুল্লাহ এটা তো দেখা দরকার নেই, এটা হচ্ছে হাদিসটা সহি কিনা সেটা দেখা দরকার। হাদিস আপনার এটা হাদিসটা সহি কিনা এবং বেশি বাজে একটা হাদিস, হাদিস বাজে কিনা সেটা তো ইসলাম অনুযায়ী সেটার দায়ভার তো আপনার উপর না, সেটা কি আপনি জাজ করতে পারেন? আমি না পারলাম কোন হাদিস আপনি তো পারেন না, আপনি তো পারেন না ভাই। আপনি যদি না পারেন তাহলে তো আপনার অপিনিয়ন তো যাদের কাজ তারা করবে ভাই।
হ্যাঁ, যারা এগুলো নিয়ে যাদের কাজ study করে তারা করবে। গবেষণা এখানে করেন, কারা, যাদের কাজ তারা কি করছে? এটাকে কি ইয়ে করছে? এটাকে কি বাতিল করছে নাকি সহি হিসাবে সনদ দিচ্ছে? কোনটা দিচ্ছে? তাহকিকের তাহকিক করে সনদ। এটা কি তাহকিক করে কি বলছে? এটা কি সহি বলছে, দঈফ বলছে, জাল বলছে, হাসান বলছে, কোনটা বলছে? আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখানে হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ওয়েট ওয়েট আপনার ওয়েট, কথা আমি তামিম না ভাই করছি তামিম না। ভাই তামিম ভাই, ওয়েট ওয়েট জি ওয়েট। সহি হাদিস এবং হাসান হাদিস যে ইসলামী আইন, ফিকা, শরীয়তের উৎস, এটা কি আপনি জানেন? জি, এটা আমি জানি, কিন্তু হ্যাঁ এই জানি। হাদিস দ্বারা যে আইন তৈরি করা যাবে, ইসলামের আইন তৈরি করা যায়, এটা যে কোনো মুখের থেকে বেরোক না কেন, এটা যদি সহি হাদিস হয় বা হাসান হাদিস হয়, এটা থেকে যে ইসলামের আইন প্রণয়ন করা যায়, এটা আপনি জানেন? জি ভাইয়া, সেটা তো জানি। ওয়াও, ফ্যান্টাস্টিক! তাহলে তো ভালো, তাহলে তো মিটেই গেল। আর ২ নম্বর কথা কিন্তু হচ্ছে, কিন্তু এই এখানে ইমাম একটা জোহরি কথা। যেই হোক, সাহাবী হোক, হ্যাঁ, তাবেই হোক, তারপর তাবেইন হোক, যেই হোক, আপনার থেকে তো সে ইসলাম ভালো জানে নাকি? হ্যাঁ, আপনার যদি এটা অবশ্যই ওনার কন্ট্রাডিক্ট নাম আমি করাইতে শুনছি, হয়, ইয়া ভাইয়া, ইমাম জহুরি, তামিম ওনার নাম ভাইয়া, আমি শুনছি। শুনেন, এটা যদি আপনি, এটাকে যদি আপনার কন্ট্রাডিক্ট করাইতে হয় তাহলে তো এমন দেখাইতে হবে যে সরাসরি রাসূল থেকে আসছে, কিন্তু এর থেকে ভাই, আমি কন্ট্রাডিক্ট দুইজন আছে। কথা বললে আমি কিছু বুঝবো না, আপনি তো পরে আসছেন, আমি আপনার কথা কম বুঝি এমনিতেই কম বুঝতে পারতেছি, কিন্তু দুইজন কথা বললে আমি কিছুই বুঝবো না। না, আমরা তিনজনই তো একজন আলাপ বললে ভালো করতেছি, হয়। আমরা তিনজনই আলাপ করতেছি। মানে ফারাজ ভাইয়ের কথাটাও শোনেন। ফারাজ ফারাজ ভাই ভাইয়ের শেষ কথা করেন আপনি কথা। অত্যধিক মানে ক্রিটিক্যাল, ওটা আমার মাথায় ঢুকে না। আসিফ ভাইয়ের কথা বোঝা যায়। ফারাজ ভাই আচ্ছা শেষ ঠিক করেন। আছে, সমস্যা নাই। আসিফ ভাই আপনি বলো তাহলে। আমি তো যেটা বলতেছিলাম বুঝতে পারছেন, যদি মোহাম্মদ থেকে আসছে এরকম কোন হাদিস আছে কিনা যেটা এটার কন্ট্রাডিকশন, তাহলে হয়তোবা তার কোনো একটা লেজিট গ্রাউন্ড থাকতে পারে। কিন্তু এরকম কিছু লেজিট গ্রাউন্ড না থাকে তাহলে তো এই তানা বেচা লাভ নেই যে এটা মোহাম্মদ থেকে আসছে কি মোহাম্মদ থেকে আসেনি, তাই না? হ্যাঁ, এটা ইসলামের বিধান, এটা ইসলামের বিধান। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা ইসলামের বিধান। এখন তামিম সাহেব, আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটা করছিলেন যে, ভাই বুঝলাম যে ইসলামে এটা সমস্যা আছে, এটা সমস্যা আছে, তাহলে আপনারা কি করবেন? তাহলে কি করব আমরা এখন? ভাই, আমরা যেটা করতে জি পারি জি। সেটা হচ্ছে, যুদ্ধবন্দী যুদ্ধবন্দী কোনো নারীকে শরীরে স্পর্শ করব না। জেনেভা কনভেনশনে খুব সুন্দর করে এই জিনিসটা বর্ণনা করা আছে যে, যেই দুইটা পক্ষের ভিতরে যুদ্ধ হোক না কেন, যখনই একটা পক্ষ অস্ত্র ফেলে দিছে, তখন তারা জেনেভা কনভেনশন অনুসারে তারা যুদ্ধবন্দী, এবং তারা যুদ্ধবন্দির মর্যাদা পাবে। মর্যাদার মধ্যে কি কি আছে? মর্যাদার মধ্যে আছে, তাদের গায়ে হাত তোলা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে খাইতে দিতে হবে, তাদেরকে মানে দাসে পরিণত করা যাবে না, তাদেরকে মানে অতিরিক্ত শ্রমের কাজ দেয়া যাবে না। তো কষ্ট করে আসিফ ভাই, এরা সোলজাররা যুদ্ধ করলো আর আপনি একটু রেপ করার স্বাধীনতা দিবেন না? ভাই, ভাই, একটা দলকে যদি রেপ করার স্বাধীনতা দেয়া হয়, তাহলে তো আরেকটা দলও তো, ভাই তাহলে তো যে কোনো দলই তো মানে মানে শত্রুপক্ষকে রেপ করবে। এটা তো একটা ভয়ঙ্কর ম্যাসাকার হবে না সারা না, আমরা পৃথিবীতে। করতে দিব না ভাই, আমরা করতে দিব না, শুধু আমরা করতে পারবো। ও মানে আপনি বলতে চাচ্ছেন শুধু মুসলমানরা করতে পারবে, ওরা করতে পারবে না? ওরা যখন আক্রমণ করবে ওরা করতে পারবে না? হ্যাঁ, এটা তো তাদের জন্য না, এটা শুধুমাত্র আল্লাহ তাদের জন্য, মুসলমানদের জন্য হালাল করছে না, অন্যদের জন্য তো হালাল করে নাই। অন্যদের ধর্মগ্রন্থে লেখা আছে, অন্যদের ধর্মগ্রন্থে লেখা আছে যে যুদ্ধবন্দীদের রেপ করতে হবে। না লেখা থাকলে তারা কেন করবে? তাদের কিসের কোন অধিকারে করবে? ইস! এগুলা না মানে কল্পনাতীত জঘন্য বর্বর বিষয়। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম, সেই জিনিসটা তো ইভেন যদি এটা আরেকটু ধরেন প্রিন্সেসের ভাষায় বলা যায়, ভাই আমার আল্লাহ তো তারে সে অধিকার, তারে সেই ইয়া দেয়নি, অধিকার দেয়নি, তার জন্য তো হালাল করে নাই আমার মা বোনকে, আমার জন্য হালাল করছে তার মা বোনকে। বুঝেন নাই আসিফ ভাই? বুঝছি বুঝছি। কাফেরদের তো আর মুসলমানদের মা বোনকে নিয়ে যে গনিমতের মাল বানানো হালাল করে নাই আল্লাহ। তাহলে কাফেররা কেন করবে এটা? কোন অধিকারে করবে? কিসের কোন অধিকার? থেকে করবে? আল্লাহ তো তাদেরকে দেয়নি। আচ্ছা, আল্লাহ তো হালাল করে নাই। আমরা একটা উদাহরণ দেখি যে মোহাম্মদের ওই সময় যে মানে যুদ্ধ হইতো, সেখানে কি পরিমাণ লুটপাট হইতো, কি পরিমাণ মানে কাফেরদের কি কি নেওয়া হইতো। আমরা একটা উদাহরণ দেখি। হ্যাঁ, এটা আপনি পাবেন বাংলাদেশে, একটা বই পাওয়া যায় নসরুল বারী, এটা হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। নসরুল বারী ৮ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৪১১, আল কাউসার প্রকাশনী,
এইটার ভিতরে আপনি দেখবেন ভাই, একটু পড়েন তো তামিম ভাই, এখানে কি লেখা আছে, মানে মানে গনিমতের মাল হিসেবে কি পরিমাণ পাইছে, একটু পড়েন তো ভাই। এটা একটা দেখা যাচ্ছে যুদ্ধের না উদাহরণ। দেখা যাচ্ছে না? স্ক্রিন। আমি তো, আচ্ছা আবার একটু বড় করে দিই, এবার দেখেন তো দেখা যাচ্ছে কিনা। 6,000 মহিলা শিশুবন্দী, 24,000 উট, 40,000 বকরি, 4,000 উকিয়া রূপা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন যেন সমস্ত গনিমতের সম্পদ, এটা কি লেখা, মানে বাইতুল মাল জিরানায়, মনে করেন বাইতুল মালে জমা করা হয়। জিরানায় জমা করা হয় এবং স্বয়ং তিনি তায়েফে তাশরিফ নেন। আচ্ছা, মানে এই একটা যুদ্ধে মোহাম্মদ কত গনিমত পাইছে, এবং গনিমতের 1/5 সবসময় মোহাম্মদের ভাগে যায়, এটা তো কোরআনের আয়াতও আছে, হাদিসে বলা আছে, এটা তো আপনি জানেন তো যে 1/5 মোহাম্মদের ভাগে নাকি? জি জি। আচ্ছা, এটা না জানলে ওইটারে বলা হয় খুমুস, ওইটা না জানলে আমি আপনাকে দলিল বের করে দেখাই দিব পরে। এর আচ্ছা, প্রয়োজন আপনি নেই। একটু হিসাব করেন তো, 6,000 মহিলা এবং শিশুর 1/5 কত হয় ভাই? 1,000-এর বেশি, 1100 বা সামথিং। মানে 1,000, একটা যুদ্ধে 1,000 মাইয়া পাইছে। ওরে মা রে মা, ভাই রে ভাই, উনি কি এক যুদ্ধে 1,000 মাইয়া, মানে এটা তো শুরু করলে তো শেষ হইব না ভাই, কেমনে করব ভাই, মানে ভাই কোন দাসের সাথে কি উনি সেক্সুয়াল রিলেশন করছেন? সব তো দিয়েই দেন। 1,200 আসিফ ভাই। ও ভাই, বাইরে বাইরে ভাই, মানে আসিফ ভাই, চিন্তা করেন আপনি কি ভাই। অবাক হচ্ছেন নাকি জেলাস হচ্ছেন? আপনার পর্যন্ত শুনে মনে হচ্ছে আপনি জেলাস হয়ে যেতেছেন। 1,200 কোনটা হচ্ছে? আসিফ ভাই, আমার প্রশ্ন আমি আমি আমার আমি আমার কোমরের কথা ভাবতেছি ভাই, আমার কোমর তো মনে করেন Your কোমর would have the nicest freaking day. Your কোমর would thank you. মানে চিন্তা করতে পারছেন, মানে 1,000 নারীকে মানে একটা মনে করেন একটা মাঠে রাখছেন, পুরো মাঠ তো ভরে যাবে, মাঠ ভরে উচকায় যাবে, তাই না? এতটি নারী পাইছে এক যুদ্ধে। ভাই এগুলা কি রে ভাই, এগুলা কি, মানে এগুলা কি? এবং এই মেয়েদেরকে মানে রেপ করতে পারতো মোহাম্মদ, এর মানে করছেন কি? কোরআনেও অবশ্যই করছে। রায়হানা, জুয়াইরিয়া, সাফিয়া, এরা সবাই ছিল যুদ্ধবন্দী নারী। আপনি কি সেই দলিল দেখতে চান? রায়হানা, জুয়াইরিয়া, সাফিয়া। সাফিয়াকে পরবর্তীতে সে বিয়ে করছিল, বিয়ে করে বিয়েটা যে আদৌ হয়েছিল কি হয় না, এটা নিয়ে মানে বিতর্ক আছে। কোনো বিয়া শাদী হয় নাই, মানে তুইলা নিছিল, মানে দেখা এমনই তার মাথা গরম হয়েছে, মোহাম্মদের এমনই মাইয়া দেখা মাথা গরম হয়েছে। এবং জুয়াইরিয়াকে দেখাও, জুয়াইরিয়া এত সুন্দরী ছিল। আয়েশা একটা কথা বলছে যে জুয়াইরিয়ারে দেখা আয়েশা, ওই হাদিসটা বের করলে মানে মজাটা বুঝবেন যে এই হাদিসটা খুবই ইন্টারেস্টিং, এবং পড়লেই বোঝা যায় যে মানে নবীর যে চরিত্র কি ছিল সেটা একদম পরিষ্কার বোঝা যায়। আমি দেখাচ্ছি, আপনি একটু দেখেন। জুয়াইরিয়ার ঘটনাটা আমরা একটু পড়ি। এইটা হচ্ছে আহ এটা হচ্ছে আবু দাউদ শরীফের একটা তাহকিকৃত সহিহ হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 3931। ভাই এই হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদেরকে, তামিম ভাই পড়ে শোনান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, বনু মুস্তালিক যুদ্ধে জুয়াইরিয়া বিনতুল হারিস ইবনে মুত্তাসতালিক বন্দিনী হয়ে সাবিত ইবনে কায়েস ইবনে শামমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বা তার চাচাতো ভাইয়ের ভাগে পড়েন। অতঃপর তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন। তিনি খুবই সুন্দরী নারী ছিলেন, নজর কাড়া রূপ ছিল তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি চুক্তির অর্থ চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। তিনি দরজায় এসে দাঁড়াতে আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম। আমি ভাবলাম যে রূপ লাবণ্য তাকে দেখেছি, শীঘ্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে দেখবেন। আচ্ছা, এই কথাটার মানে কি ভাই? মানে একটা খুব সুন্দরী মাইয়া আরেকজনের ভাগে পড়ছে, আরেক সাহাবীর ভাগে পড়ছে। সেই মেয়েটা কিছু টাকা পয়সা চাওয়ার জন্য মোহাম্মদের দরজার কাছে আসছে। দরজার কাছে আয়েশা তারে দেখেই আয়েশা বুঝছে যে
এই মাইয়া এত সুন্দরী, এই মাইয়ারে আমার নবী আমার স্বামী নবী দেখলে তো, রাসূলুল্লাহ এই মাইয়াকে দেখলে তো সে এমনের উপরে হালকার উপরে ছাইরা দিবে না। এটা এটা পরে আপনার কি মনে হচ্ছে বলেন তো তামিম সাহেব, এই হাদিসটা পড়ে? আমার কিছু মনে হচ্ছে না ভাই, তারপরে আপনি দেখাতে চাইলে দেখান। দেখাবো দেখাবো। এই যে এই মায়েরে দেখে আশা বুঝছে যে এই সুন্দরী মায়েরে দেখলে তো আমার নবী ছাড়বে না। আমার নবী তো, যে এই সুন্দর চরিত্র আমার নবী, আমার স্বামী আমার নবীর, এই সুন্দরী মায়েরা দেখলে তো আমার নবী তো না কইরা তো ছাড়বে না। এইটারে দেখে, এই মেয়েরে দেখেই আয়সা অত অসন্তুষ্ট হয়ে গেল নাকি, যে এই মায়ের যেই সুন্দরী দেখতাছি এর দেখলে তো খায় দিব রে, আমার নবী ত্যাগ করে খায় দিব, এটাই তো বলবো। ওই তো নামবেই নাকি আসিফ ভাই? ওই তো নামবে, ওই নামবে, অবশ্যই নামবে। আল্লাহ বলবে ওর বাপে নামতে বাধ্য নাকি আসিফ ভাই? এই সুন্দরী দেখলেই নবীর ওই চলে আসবে। আচ্ছা, এরপরে কি হলো দেখি আমরা। পরে ঘটনা ওইটাই ঘটলো, যে যেটা ভাবছিল আয়েশা, যেটা ভাবছিল সেটাই ঘটলো। পরে রাসূলুল্লাহ, ভাই আমি একটু পড়ি, হ্যাঁ পড়েন। একটু আগে থেকে দেখান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি জুয়াইরিয়া বিনতে হারিস। আমার সামাজিক অবস্থান অবশ্যই আপনার কাছে স্পষ্ট। আমি সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাসের ভাগে পড়েছি। আমি মুক্ত হওয়ার চুক্তিপত্র করেছি। চুক্তির নির্ধারিত অর্থ আদায়ে সাহায্য চাইতে আপনার কাছে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়ে ভালো প্রস্তাবে তুমি রাজি আছো কি? তিনি বললেন, কি প্রস্তাব হে আল্লাহর রাসূল? তিনি বললেন, আমি চুক্তির সমস্ত পাওনা শোধ করে তোমাকে বিয়ে করতে চাই। তিনি বললেন, হ্যাঁ, আমি প্রস্তাবে রাজি আছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরাকে বিয়ে করেছেন এ কথা সবার মাঝে জানাজানি হয়ে গেল। তারা তাদের আওতাধীন সমস্ত বন্দীকে আজাদ করে ছাড়তে লাগলেন আর বলতে লাগলেন, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুর বংশের লোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নিজের গোত্রের কল্যাণের জন্য তার চাইতে বরকতময়ী মহিলা আমি আর কাউকে দেখিনি। শুধু মানে তার নিজেকে ওই মেয়ে নিজেকে স্যাক্রিফাইস করলো, মানে পুরা গোত্রের মানুষদের আচ্ছা, জন্য উনি তো নিজেকে আলটিমেটলি বই হয়ে গেল। বউ হইলো, তাতে কি হইলো? মানে ওই যে যেই বেটা তার বাপ ভাইরে ভাই মারছে। ভাই 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 এই জায়গায় না, যদি উনি তো আপনার আম্মা থাকতো, মন্দিরে থাকলো শোনেন না। ওয়াও 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 ওয়াও, এই জায়গায় হ্যাঁ যদি হ্যাঁ। এই জায়গায় যদি আপনার আম্মা থাকতো, তাহলে তো যদি বউ হিসাবে নিয়ে নিত, তাহলে তো কোনো সমস্যা ছিল না নাকি? ভাই এখন আপনার ওয়াও, আপনি আমরা বলছেন এই কথাটা এখনকার কথা। তামিম সাহেব আপনি জি। যেই কথাটা বলছেন না, সেই কথাটা নিয়ে আমরা 1 ঘন্টা আমাদের কথা বলতে হবে ভাই। হ্যাঁ, বই হয়ে না ভাই, প্রয়োজন নাই ভাই। ওয়াও, ফ্যান্টাস্টিক একটা কথা আপনি বলছেন ভাই, ফ্যান্টাস্টিক একটা কথা আপনি বলছেন ভাই। এটা কোনটা? নিয়ে তো আমরা 1 ঘন্টা, এই যে তার তো বই হয়ে গেল, মানে এমন ভাবে বললেন যে বউ হয়ে গেলে আর ওই রেপটা আর রেপ না। আচ্ছা, আগে একটু ভাই, বলেন তো যে, বিয়ে বলেন করার তো পর চরণ যুদ্ধবন্দী বাসন করতে হইলো, তাহলে কি আর রেপ হয়? ধরো না। জি। বলেন তো যেই ভাই, যেই আসিফ ভাই, দাঁড়ান দাঁড়ান একটা সেকেন্ড। এই লোককে ওই মহিলার জায়গায় তার আম্মাকে বসান। ওই জায়গায় তার আম্মার নামটা জিজ্ঞেস করে ওই হাদিসের অংশটা কেটে ওইখানে তার আম্মার নামটা বসান, বসায় জিজ্ঞেস করেন, নাও ওয়েদার ইজ ইট ফাইন অর নট, ওয়েদার ইট ইজ গুড এনাফ অর নট, এটা কি নৈতিক কিনা, এটা একটু জিজ্ঞেস আচ্ছা, করেন। ঠিক আছে, আমি তাহলে সাজায় বলতেছি যে হিন্দু জেনারেল হরিপদ সাহা সে বাংলাদেশ আক্রমণ করছে, এবং বাংলাদেশ আক্রমণ করে তামিম সাহেবের মাকে, তামিম সাহেবকে মাইরা, তামিম সাহেবের চোখের সামনে তামিম সাহেবকে মাইরা, তামিম সাহেবের বাপকে মাইরা, তামিম সাহেবের ভাইকে মাইরা, তাদের লাশের উপর দিয়ে তামিম সাহেবের মাকে তুইলা নিয়ে গেছে। সেই মহিলার, তামিম সাহেবের মায়ের স্বামী মারা গেছে, স্বামী চোখের সামনে খুন হইছে, 2 ছেলে চোখের সামনে খুন হইছে, এক ভাইকে গলা কাইটা মেরা ফেলছে। মাইরা ফেলার পরে তাকে টানতে টানতে বন্দি করে নিয়ে যাওয়া হইলো হরিপদ সাহা। তখন বলল, হরিপদ সাহা তখন যখন তাকে বন্দি করে নিয়ে আসছে, তখন ওনার মা বলল যে আম্মা আমাকে কিছু টাকা পয়সা দেন, আমাকে ইয়া করে দেন একটা, আমি ছুটতে চাই। তখন হরিপদ সাহা বলল যে আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই আমার বিয়ে করে ফেলা, তাইলে তো মানে তোর এটা মাফ হয়ে যাবে। তখন তামিম সাহেবের মা বলল, আচ্ছা ঠিক আছে, আমি যদি বিয়ে করলে যদি আহ আমার পরিবারের অন্য সদস্যদেরকে যদি আপনি ছাইরা দেন, তাইলে আমি এটাতে রাজি আছি, আমি দরকার হইলে এটাই আমি করব, আমার কষ্ট হবে, আমার
স্বামীর হত্যাকারী, আমার ভাইরে হত্যাকারী, আমার 2 ছেলের হত্যাকারীর সাথে শুইতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু আমার অন্য পরিবারের অন্য সদস্যদের কথা চিন্তা করে আমি এটা আসিফ ভাই, আপনি অ্যাজিউম করতেছেন যে তামিম সাহেবের মায়ের এটা কষ্ট হবে, না হইতে পারে। সে মনে করতে পারে যে ওকে ফারাজ ভাই, মরছে, ভালো হয়েছে। এখন আমি তো যে সমস্ত নারীদের সাথে আমি কথাবার্তা বলছি, সারা জীবন যাদের সাথে আমি কথাবার্তা বলছি, আমার তো মনে হয় তারা এই কাজটাই করবে। তামিম সাহেবের মা যদি আলাদা কিছু দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে হয়তো সে খুশিতে খুশিতে জিজ্ঞেস করেন আসিফ ভাই, এই জিনিসটা জিজ্ঞেস করেন। উনি তো এটা বলো না বিয়ে করছে, এই জিনিসটাই জানতে চাচ্ছি আমার কাছে। ঠিক আছে। তামিম সাহেবের আম্মা যদি বিয়ে করে, তাহলে কি ওটা মানে ভালো চোখ দিয়ে বিয়ে করলো, মানে কনসেন্ট দিয়ে বিয়ে করলো, নাকি কিভাবে বিয়ে করলো, এবং ওটা কি নৈতিক কোনো কাজ হলো? ওকে তামিম সাহেব, আপনি বলেন তো আপনার মা এই ক্ষেত্রে কি করবে? আপনার মা হইলে সে কি খুশিতে খুশিতে নাচতে নাচতে সেই হরিপদ, যে তার স্বামীকে মারছে, 2 ছেলেকে মারছে, ভাইকে মারছে, তাদেরও লাশের উপর দিয়ে তাকে তুইলা নিয়ে বন্দি করে নিয়ে আসছে, এই বেটার সাথে বিয়ে করবে? নাকি যদি বিয়ে হয়ে থাকে তাহলে আমরা বুঝবো যে সে এই বিয়েটা করতে বাধ্য হয়েছে, স্যাক্রিফাইস করছে নিজের জীবনটা, নিজের সমস্ত কিছু সে স্যাক্রিফাইস করছে পরিবারের অন্য সদস্যদেরকে রক্ষা করার জন্য। কোনটা ভাববো ভাই? প্রথমত তো ভাই এখানে তো এই অবশ্যই এটা আপনি একটা এক্সাম্পল দাঁড় করাইছেন চমৎকার। তো যদি হয় এটা তো সাথে বর্তমান বাস্তবতার মিল সামান্যই। এটা 1400 বছর আগের কোন প্রথা হইতে পারে। ভাই আপনাকে তো এই ঘটনা বাস্তবতা নাকি কাল্পনিক সেটা তো জিজ্ঞেস করিনি। এক্স্যাক্টলি যেই ঘটনাটা আমি দেখাইছি সেটার সাথে মিল করে আপনাকে আরেকটা ঘটনা তৈরি করে দিছি। সেই ঘটনাটা তৈরি করে দিয়েছেন, কিন্তু মাঝখানে সময় 1400 বছর। এখন ওই সময়কার এই সময় যদি আপনার নবী এই কাজটা করতো, তাহলে এটা কি হারাম, মানে অনৈতিক হইতো? এখন নবী আসবে কোথা থেকে ভাই? আপনি বেশি কথা। যদি করতো ওরে লক্ষ্মী শোনা, যদি আপনার নবী এই সময় কাজটা করতো, যদি আপনার নবী এই সময় কাজটা করতো, তাহলে কাজটা কি অনৈতিক হইতো? আচ্ছা তামিম সাহেব, মনে করেন আসিফ ভাই, আমি আমার অ্যানসার পাইনি তো, একটু আমার অ্যানসারটা একটু পাইতে দেন আসিফ ভাই। যদি আপনার নবী এখন এই সময় জি, এইটার অ্যানসার আমি দিব না এখন। নবী আসবে কোথা থেকে আপনি বলেন তো? আসিফ ভাই কথা বলবেন তো সাথে। না, আমার আরো 2-1টা প্রশ্ন আছে তো। তামিম সাহেব, আপনাকে যদি 1400 বছর আগে যদি আপনার পাছায় কেউ লাথি মারতো, সেটাকে কি আমরা লাথি হিসেবে গ্রহণ করতাম, নাকি সেটাকে আমরা কিছু মনে করতাম না, সেটা কোনো কিছুই না? কোনটা মনে করতাম? ভাই লাথি তো অবশ্যই আমি মনে করতাম এটা লাথি, এটা আমি নিব না কেন? ওয়েট 1400 বছর আগে এক কলিমউদ্দিন আকবাসউদ্দিনের খুন করছে, এই খুনটাকে কি আমরা খুন মনে করব নাকি অন্য কিছু মনে করব? জি ভাই, 1400 বছর আগেও খুন করলে সেটা খুন, এখন খুন করলেও সেটা খুন, কারণ খুন 1400 বছর আগে যদি 1400 বছর আগে যদি একটা লোক একটা মেয়েকে ধর্ষণ করে, সেটাকে কি আমরা ধর্ষণ মনে করব নাকি অন্য কিছু মনে করব? অবশ্যই ভাইয়া, নিঃসন্দেহে ওইটাও ধর্ষণ, এটাও ধর্ষণ। 1400 বছর আগে যদি ক্ষমতার জোরে একটা মেয়েকে যৌন কাজে বাধ্য করা হয়, সেটাকে কি আমরা ধর্ষণ বলবো নাকি ধর্ষণ বলবো না? ক্ষমতার জোরে যদি করা হয় এবং সেটা যদি ওই সমাজে নিষিদ্ধ হয়, তাহলে অবশ্যই নিষিদ্ধ হয়, এটাকে আমি অবশ্যই ধর্ষণ বলবো। ওই সমাজে নিষিদ্ধ কি নিষিদ্ধ না সেটা তো আপনাকে জিজ্ঞেস করিনি। ওই সমাজে যেই মানে যার ক্ষমতা সেই করছে, মনে করেন এমন একটা সমাজ যেখানে জোর যার মুলুক তার, কিন্তু ধর্ষণটা তো ধর্ষণই থাকলো, তাই নাকি? জি ভাই, যদি অবশ্যই, কিন্তু আমি যেটা বলছি আপনি বুঝতে পারছেন। মনে করেন 5000 বছর আগে আপনার এক পূর্বপুরুষের মাথায় কেউ একজন বাড়ি মারছে, ওই মাথায় বাড়ি মারাটাকে কি আমরা মাথায় বাড়ি মারা মারবো নাকি একটা সাধারণ? নিঃসন্দেহে এটা অবশ্যই মাথায় বাড়ি। আগে মারলেও বাড়ি, এখন মারলেও বাড়ি। 1400 বছর আগে এই কাজটা করলে সেটা নৈতিক, আর আজকে এই ঘটনাটা ঘটলে সেটা অনৈতিক, এটা কিভাবে সেটা আপনাদেরকে একটু বুঝায় দেন। জি ভাই, যদি অবশ্যই ভাই, এটা তো আমি মানতে আমার কোনো সমস্যা না। আমি এখানে বোঝানোর সময় মনে রাখেন যে আপনি যদি 1400 বছর আগে জন্মাইতেন, আপনার মা 1400 বছর আগে জন্মাইলে একই ঘটনা আপনার সাথে ঘটতে পারতো, তখন কি এই ঘটনাটাকে আপনি নৈতিক বলে মনে করতেন? নবী যদি একটু আমার তো আসিফ ভাই, আপনি কি চাচ্ছেন উনি আপনাকে বুঝায় বলুক যে কোরআনের আয়াতটা কেন
ঈশার জন্য না, মানে কোরআনের আয়াত নবীর শিক্ষা এগুলা কেন সার্বজনীন না, সব সর্বকালের জন্য আদর্শ আদর্শ কোনো কাজ না আর কি। এটাই তো আপনি তার কাছে মানে কেন না, এটাই তো আপনি কেননা? চাচ্ছেন যে উনি বুঝাতে উনি আমাদেরকে বোঝাই দিবেন যে কোরআন 1400 বছর আগের বিধান, 1400 বছরের পরে এগুলো আর অ্যাপ্লিকেবল না। এই সমস্ত বালসাল আইন মুসলমানরা মানে না, এই সমস্ত বালসাল নবীরে মুসলমানরা আর বুঝে না। ওইগুলা হচ্ছে অনৈতিক, ওইগুলো হচ্ছে মানা হচ্ছে অনৈতিক। কেন অনৈতিক ওটা আর কি বুঝেন। এই জিনিসটা উনি আমাদেরকে এক্সপ্লেন করবেন। এর তো তাহলে ভালো তো ফারাজ ভাই, এটা যদি উনি আমাদেরকে বুঝাই দেন যে এই 1400 বছর আগের আইনটা কেন আর বর্তমান সভ্য সমাজে অ্যাপ্লিকেবল না, ওই আইনটা কেন অসভ্য, এটা যদি উনি আমাদেরকে এক্সপ্লেন করে বুঝাই দিতে পারেন তাহলে তো ভাই আমাদের কাজই হয়ে গেল। আমরা তো ভাই এত এক্সপ্লেন আমি করতে পারবো না। প্রথমত তো আমি বিতার্কিক না, আপনি আমাকে অনেক কিছু দেখাইলেন, আমারও জানা হইলো, এইটুকুই জানলাম, ভালো লাগলো, না, সেগুলো আপনি যে কোশ্চেন বললেন, করলাম। আপনি যেটা বললেন সেটার ব্যাখ্যাটা চাচ্ছে, আপনি যেটা বলছেন সেটার ব্যাখ্যাটা চাচ্ছে, যে আপনি বলছেন 1400 বছর আগে কি করছে না না করছে সেটা ঠিক আছে, কিন্তু এখন আর এটা করা যাবে না, এটা করাটা এখন অনৈতিক হবে, এটা আপনি বলছেন। এটা কেন? হ্যাঁ, অবশ্যই সেটা অনৈতিক আমাদের হবে। একটু এটা কারণ কেন? এখন সবকিছু পরিবর্তন হয়ে গেছে ভাই, এই সমাজই নাই। ওই সমাজ আর এই সমাজ হাজার পার্থক্যের সমাজ। তো মানে আপনি ওইখানে বলতে চাচ্ছেন যে ইসলামের বাস্তবতাটা এখন এখানে বিধিবিধান। নাই, যে এমন না এই ভাই এখানে দাসী নাই বা এখানে যুদ্ধবন্দির কিছু নাই, তারপরে এগুলো তো এখন হয় না। তাহলে আমি ওইটা কিভাবে কল্পনা করতে পারবো, তাই না? হ্যাঁ। ওটা কি আমি এখন মানে আনতে পারবো? আপনি ওই বলতে সমাজ চাচ্ছেন ব্যবস্থাকে আমি হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন ইসলামের এই বিধিবিধান গুলা, যে ইসলামের যে আইন কানুন, এইটা ভাই এইটার কথা বর্তমান- বলতেছি, যে এইটা এই বিধানটা। আচ্ছা, এই বিধানটা আর এতক্ষণ আপনি বর্তমান আমাকে একটা বিধান দেখাইছেন, তাই না ভাই? মানে কোরআনের একটা আয়াত, কোরআনের চার আপনি পাঁচটা সুন্দর আয়াত আছে বলছেন, এই যে বিষয়ে। জেনেভা কনভেনশনের কথা হ্যাঁ, দেখাইছেন, হ্যাঁ, অনেক কিছু এটাই আপনি তো। মানে দেখাইছেন। কোরআনে তো আল্লাহ পাক সবগুলো- যেই বিধানটা দিচ্ছে তার থেকেও ভালো বিধান মানুষ তৈরি করে ফেলাইছে নাকি, এটা বলতে চাচ্ছেন? জি ভাই, এটা হইতে পারে যে অবশ্যই এটা একটা ভালো না, হইতে পারে কি, আপনাকে তো সেটা আমি জেনেভা কনভেনশনে কি কি বলা আছে সেটাও আপনাকে বলছি, কোরআনে হাদিসে কি বলা আছে সেটাও বলছি। উনি নিজেও কিন্তু জেনেভা কনভেনশনের রেফারেন্স উনি নিজে উঠাইছে আসিফ ভাই। আপনার আপনি বলা ছাড়াও মাত্র সে নিজে উঠাইলো। হ্যাঁ, হ্যাঁ, বারাফাল আচার নিজেই উঠাইলো। মানে আপনি বলতে যাচ্ছেন মানে মহাবিশ্বের সর্বজ্ঞানী আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে যেই বিধিবিধান দিয়ে দিছে তার থেকে ভালো বিধান মানুষ মাথা খাটায় বের করে ফেলাইছে। ওয়াও, এই জন্য ওইগুলো অ্যাপ্লিকেবল না, এই জন্য ওইটা আর কি, যেহেতু ওই সমাজ ব্যবস্থায় মানুষ উঠাই ফেলাইছে, এই জন্য আল্লাহর বিধানটা আর কার্যকরী না শুধু, সেটা অনৈতিক আর কি। ফ্যান্টাস্টিক। ফারাজ ভাই, এখন আপনি একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি। না ভাই, আমি স্টুডেন্টের সাথে কথা বলবো না, আপনি কথা বলে শেষ করেন, আমি বিদায় করে ইয়ে করেন। আপনি ভাই সে বলতে ইন্টারেস্টেড না, আমি কেন কারোর সাথে জোর করে কথা বলবো? মানে আপনি দেখছেন যখন আমি কোশ্চেন রেডি করে দিচ্ছি আপনাকে, তখন সে উত্তর দিবে না। আমি গেলাম, ভাই ভালো থাকেন ভাই, ওকে ভাই, ইন্টারেস্টেড না, আপনি কথা বলে ইন্টারেস্টেড। ফারাজ ভাই, সে যদি মানে এটাও মৌখিক ভাবে বলে যে আমি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না, এটাও কিন্তু একটা স্টেটমেন্ট। হ্যাঁ, এটাও কিন্তু লেট মি সি। তামিম ভাই, আপনি কি আমার কোন প্রশ্নের উত্তর দিবেন? স্পেসিফিক কোন প্রশ্নের উত্তর দিবেন? বললেন ভাই আপনার সাথে আমি কথা বলবো, আমি তো বলছি যে দুইজন একসাথে কথা তাহলে ভাই বলতে পারি না। আমি একটা কাজ করেন ভাই, আপনি আমি একটু বিদায় নিচ্ছি। ফারাজ ভাই, আপনি একটু কথা বলেন, আমি একটু বিদায় নিচ্ছি। আচ্ছা তাহলে তামিম ভাই আপনি বিদায় নেন, যেহেতু আপনি কথা করতেছেন, কথা আমি আপনার সাথে ইয়ে করতে চাচ্ছি।